বৌমা তুমি এত নিচে নেমে গেলে, শেষে কিনা ঠাকুরের পঞ্চপ্রদীপটাও চুরি করতে হলো। ছি বৌমা ছি। হ্যাঁ মা, আপনি কি বলছেন আমাকে? আপনি আগে আমার কথাটা শুনুন, আমি এসব করিনি। কি রে ছোট, কি আর শুনবো বল? তুই আর কিছু শোনার বাকি রেখেছিস? শেষে কিনা ঠাকুরের প্রতি ইচ্ছে। আর একটাও যদি কথা বলেছো তাহলে আমি তোমাকে মেরে মেরে সোজা করে দেবো। আপনি আমার কথাটা শুনুন মা, কেমন আমি লাগে? করিনি, আপনি শুনুন তো সবসময় আগে ভালো কথাটা, সাজা, মা। হ্যাঁ? এমন মিথ্যা চাপিয়েছি ঘাড়ে, দেখ কেঁদেও ফুল পাবি না। ঠাকুরের পঞ্চপ্রদীপটা বিক্রি করে মোটা টাকাও পেয়ে যাবে। আচ্ছা মা, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান, এই দেখুন আমাদের পঞ্চপ্রদীপ। কই দেখি দেখি, হ্যাঁ এটা তো আমাদেরই পঞ্চপ্রদীপ, আর এটা তো ঠাকুর ঘরেই আছে। বড় বৌমা, তুমি যে বললে ঠাকুর ঘর থেকে পঞ্চপ্রদীপ পাওয়া যাচ্ছে না, তাহলে এটা এলো থেকে? ও মা, পঞ্চপ্রদীপ ওখানে কি করে আসলো? আমি তো ওটা সরিয়ে রেখেছিলাম। এই যা, মানে আসলে কি তুমি লুকিয়ে রেখেছো? তার মানে তুমি লুকিয়ে রেখে ছোট বৌমাকে মিথ্যা অপবাদ দিয়েছো? হ্যাঁ মা, পঞ্চপ্রদীপটা দিদি সরিয়েছিল। দিদি যখন প্রদীপটা সরাচ্ছিল তখন আমি ঠাকুর ঘরে এসেছিলাম আর সব কিছু দেখে ফেলি। তারপর দিদি এই প্রদীপটা যেখানে সরিয়ে রেখেছিল আমি গিয়ে সেইখান থেকে আবার ঠাকুরের প্রদীপ ঠাকুরের কাছে ফিরিয়ে দিই, যাতে ঠাকুরের জিনিস ঠাকুরের থাকে আর দিদিকেও কেউ কিছু না বলতে পারে। আপনি সব সময় আমাকে দোষেন কারণ আমি গরিব বলে, আর দিদি যখন যেটা বলে আপনি সেটাই বিশ্বাস করেন। আমি গরিব ঘরের মেয়ে বলেই আমার যত দোষ, তাই না মা?